এই যে আজকে জুমার নামাজের পরে ওসমান হাদি নামক একজন ইনকিলাবের মুখপাত্র, ঢাকা ৮ আসনের এমপি, স্বতন্ত্র এমপি, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। অথচ সে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, দেশের মধ্যে শান্তি কায়েমের জন্য স্বতন্ত্রভাবে সে এমপি নির্বাচন করছিল। প্রচুর পরিমাণে মানুষ তাকে সাপোর্ট দিচ্ছিল। আমরা বলতে চাই, যে সকল দুর্বৃত্তরা এরকম একজন ইসলাম প্রেমিকের উপরে আঘাত করেছে, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে যদি কোরআনিক শাসন এই দেশের মধ্যে কায়েম হতো, এরকম পাতি নেতা, এরকম সাধারণ মন মানসিকতার মানুষ ইসলাম প্রেমিকদের উপরে আক্রমণ করতে পারত? এটাই হলো ইসলাম। এই বিধান যখন বাংলার জমিনে কায়েম হবে, তখন টেন্ডারবাজি নাম দাবি করে রাস্তাঘাটের টাকা মানুষ আত্মসাৎ করতে পারবে না। এজন্য এতদিন পর্যন্ত কিছু মানুষ বলছে, আপনারা হুজুররা এক হয়ে আসেন, তারপরে দেখব। আজকে ৮ দলীয় ইসলামী ঐক্য জোট হয়ে গিয়েছে, সকলে বলুন মারহাবা। চরমোনাই, জামাত, খেলাফত, নিজাম ইসলাম পার্টি সবাই এক হয়ে গেছে। ৮ দলীয় ঐক্য জোট এক হয়ে যাওয়ার কারণে আমরা আশা রাখতে পারি, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এজন্য আমি বলি, কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, যে পরশ পাথরটাকে আপনি যদি আপনার শরীরের সাথে লাগান, আপনার শরীর দামি হয়ে যাবে। যদি এই পরশ পাথর আপনি আপনার সিনার সাথে লাগান, আপনার সিনা দামি হয়ে যাবে। যদি এই পরশ পাথর আপনি আপনার জবানের মধ্যে লাগান, আপনার জবান দামি হয়ে যাবে। যদি এই পরশ পাথর বাংলার জমিনে দেশের মধ্যে কায়েম করা যায়, এই বাংলার জমিন সোনার শহরে পরিণত হবে। কথা কোন ঠিক কিনা? আগামী সংসদে আমরা কোরআন দেখতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখাতে হবে আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই যে আজকে জুমার নামাজের পরে ওসমান হাদি নামক একজন ইনকিলাবের মুখপাত্র, ঢাকা ৮ আসনের এমপি, স্বতন্ত্র এমপি, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। অথচ সে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, দেশের মধ্যে শান্তি কায়েমের জন্য স্বতন্ত্রভাবে সে এমপি নির্বাচন করছিল। প্রচুর পরিমাণে মানুষ তাকে সাপোর্ট দিচ্ছিল। আমরা বলতে চাই, যে সকল দুর্বৃত্তরা এরকম একজন ইসলাম প্রেমিকের উপরে আঘাত করেছে, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে যদি কোরআনিক শাসন এই দেশের মধ্যে কায়েম হতো, এরকম পাতি নেতা, এরকম সাধারণ মন মানসিকতার মানুষ ইসলাম প্রেমিকদের উপরে আক্রমণ করতে পারত? কোরআন ইনসাফের কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারের দল, তোমাদের উপরে কিসাসকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে কিসাস নামক একটা বিধানকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। একজনকে যদি আরেকজন হত্যা করে, বিনিময়ে তাকে হত্যা করা হবে। একজনকে যদি একটা ঘুষি মারে, বিনিময়ে তাকেও ঘুষি মারা হবে। একজনকে যদি একটা থাপ্পড় মারে, তাকেও থাপ্পড় মারা হবে। একজনকে যদি একটা চর মারে, তাকে চর মারা হবে। নাকে আঘাত করলে নাকে আঘাত করা হবে। কানে আঘাত করলে কানে আঘাত করা হবে। চোখে আঘাত করলে চোখে আঘাত করা হবে। যদি কাউকে জুমার নামাজের পরে রাস্তার মধ্যে মোটর সাইকেল দিয়ে এসে গুলি মেরে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী ওই ব্যক্তিকেও সমপরিমাণে একটা গুলি মারা হবে। আল্লাহর নবীর জামানায় আজ থেকে বহু বছর পূর্বে একজন ইহুদি মুমিনা একজন নারীকে আঘাত করেছিল। 2টা পাথরের মাঝখানে তার মাথাটা রেখে শেষে দিয়েছিল। তাকে মেরে ফেলা হয়। আল্লাহর নবী ঘোষণা দিলেন, দেখো হত্যা করেছে কে। খোঁজ নিয়ে দেখা গেল এমন একজন ইহুদি এই নারীকে হত্যা করেছে। নবীজি আদেশ দিলেন, এরকম সম পরিমাণে 2টা পাথর নিয়ে আসো। 2টা পাথরের মাঝখানে এই ইহুদির মাথা রেখে তাকেও হত্যা করে দাও।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। এই বিধান যখন বাংলার জমিনে কায়েম হবে, তখন টেন্ডারবাজি নাম দাবি করে রাস্তাঘাটের টাকা মানুষ আত্মসাৎ করতে পারবে না। এজন্য এতদিন পর্যন্ত কিছু মানুষ বলছে আপনারা হুজুররা এক হয়ে আসেন, তারপরে দেখব। আজকে 8 দলীয় ইসলামী ঐক্যজোট হয়ে গিয়েছে, সকলে বলুন মারহাবা। চরমোনাই, জামাত, খেলাফত, নিজামে ইসলাম পার্টি সবাই এক হয়ে গেছে। 8 দলীয় ঐক্যজোট এক হয়ে যাওয়ার কারণে আমরা আশা রাখতে পারি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা সংসদ পর্যন্ত কোরআনকে নিয়ে যেতে চাই কি চাই না? তো আমি বলতেছিলাম, কোরআন এমন একটা পরশ পাথর, যে পরশ পাথরটাকে আপনি যদি আলিঙ্গন করেন আপনি দামি হয়ে যাবেন। দেখেন, দোকানের মধ্যে ফার্নিচার বিভিন্ন কাঠ দিয়ে, বিভিন্ন গাছের কাঠ দিয়ে বানানো হয়। এটা আমি উদাহরণস্বরূপ বলি। একই গাছের কাঠ দিয়ে আপনি 70,000 টাকা দিয়ে একটা খাট বানায়া বাসায় নিয়ে গেলেন নিজে ব্যবহার করার জন্য। এই গাছের কাঠ দিয়ে আপনি মাত্র 2টা টুকরা দিয়ে একটা রেহাল বানায়া নিয়ে গেলেন। রেহালের মধ্যে কোরআন শরীফ রাখলেন, খাটের মধ্যে আপনি ঘুমাইলেন, বাবা মাকে ঘুমাইতে দিলেন। বলেন তো, এত বড় 7 ফিট বাই 5 ফিট এত বড় খাটের দাম বেশি, নাকি মাত্র 2 টুকরা কাঠ দিয়ে বানানো রেহালের দাম বেশি? অবশ্যই রেহালের দাম বেশি। একই কাপড় দিয়ে আপনি সুন্দর একটা জুব্বা বানাইলেন, একটা কোটি বানাইলেন, একটা ব্লেজার বানাইলেন। এই কাপড় দিয়ে আপনি কোরআন শরীফের একটা গিলাফ বানাইলেন, অল্প একটু কাপড়। বলেন তো, আপনার 800 টাকা মজুরি দিয়ে বানানো জুব্বার দাম বেশি, না 50 টাকা দিয়ে বানানো কোরআনের গিলাফের দাম বেশি? অবশ্যই গিলাফের দাম বেশি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে সঠিক পথে পরিচালিত করবার জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বাণী দেওয়ার জন্য, হুকুম আহকাম দেওয়ার জন্য কিতাব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ কিতাব একটা দেওয়া হয়েছে, যার নাম হলো আল কোরআন। এই কোরআনুল কারীমটা এমন একটা পরশ পাথর, এই পরশ পাথর যদি আপনি আপনার জীবনের মধ্যে আলিঙ্গন করতে পারেন, একটা গাছের টুকরা রেহাল হওয়ার কারণে যেমন দাম বেশি, একটা কাপড়ের টুকরা কোরআনের গিলাফ হওয়ার কারণে যেমন দাম বেশি, আপনি যদি আপনার জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারেন, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে এমন ভাবে বানাইছেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে উন্নত করে দেন, আবার কোন জাতিকে অপমানিত লাঞ্ছিত করে দেন। কোরআনের শাসন মানার কারণে ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, আজকে ফিলিস্তিনকে গোটা পৃথিবীর পরাশক্তি ভয় পায়। এর কারণ হলো তাদের কাছে কোরআন আছে। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের জ্ঞান ভিতরে থাকলে কোনো শত্রুকে শত্রু মনে হয় না। এই কোরআনটা নিজের ভিতরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিরশক্তি বড় মনে হয়, দুনিয়ার কোনো পরাশক্তিকে মনে হয় না এমন কোনো পরাশক্তি। এই কারণে সাহাবাই কারামের জিন্দেগি দেখেন, গোটা পৃথিবীর মধ্যে সাহাবাই কারাম সাহাবী হওয়ার আগে সবচাইতে অপমানিত মানুষ ছিলেন, লাঞ্ছিত ছিলেন, অপদস্থ ছিলেন, যাদের কোনো সম্মান ছিল না, যাদের কোনো ইজ্জত ছিল না। শুধুমাত্র কোরআনকে আলিঙ্গন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষ বানায়া দিছেন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি, तकासरत अन्हु अफहामुर रिजाली। ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन हो
कर हम जलील खार है तारिके कुरआ होकर हम जलील खार है तारिके कुरआ होकर इस कुरआ में है इस कुरआन में है तर्क जहां की तालीम जिसने मोमिन को बनाया माह व परवे का अमीर जिसने मोमिन को बनाया माह व परवे का अमीर जोरे जोरे बोलेन अल्लाहु আকবার मुसलमान भाईरा रे আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন দুনিয়ার জমিনে কোরআন আগমনের 1000 বছর পূর্বে রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে একসাথে জমায়েত করলেন জমায়েত করার পরে রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে মাত্র 2টা সূরা এক নম্বরে সূরা তাহা 2 নম্বরে সূরা ইয়াসিন বলেন এক নম্বর সূরার নাম কি সূরা তাহা 2 নম্বর সূরার নাম কি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়া সূরা ইয়াসিন এবং সূরা তাহা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করলেন দুনিয়ার জমিনের কারীদের তেলাওয়াত শুনে আমরা আল্লাহু আকবার বলতে থাকি রব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করেছেন তিনি তার সুমধুর কণ্ঠে ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন মাত্র 2টা সূরা শোনাইলেন সূরা তাহা এবং সূরা ইয়াসিন 2টা সূরা শোনানোর পরে ফালাম্মা সামিআতিল মালাইকা ফেরেশতারা যখন কোরআনুল কারীমের এই 2টা সূরা শুনতে পাইল তখন তারা আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল 3টা কথা তারা বলেছিল এক নম্বরে তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা 2 নম্বরে তুবা লি আজওয়াফিন তাহমিলু হাযা 3 নম্বরে ওয়া তুবা লি আলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা সকল ফেরেশতারা বলেছিল ওই উম্মত কতই না দামি হবে যে উম্মতের উপরে এই কিতাব নাজিল করা হবে বলেন আল্লাহু আকবার ওই উম্মত কতই না দামি হবে যে উম্মতের উপরে এই কিতাব নাজিল করা হবে 2 নম্বরে ওই উম্মতের সিনাগুলো বক্ষগুলো কতই না দামি হবে যে বক্ষগুলো কোরআনটাকে ধারণ করবে ওই জবানগুলো কতই না দামি হবে যে জবানের মাধ্যমে এই কিতাব তেলাওয়াত করা হবে এই 3টা আশ্চর্যান্বিত কথা বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3 নিয়ামত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম এত দামি কিতাব আজকে সমাজের মানুষ কোরআনের পরিচয় জানে না কোরআনের পরিচয় না জানার কারণে সমাজের অনেক মানুষ কোরআনের মর্ম বুঝে না সমাজের অনেক মানুষ কোরআনের প্রকৃত ইতিহাস বুঝতে চায় না অথচ হাদিসের কিতাবের মধ্যে আসছে 22000 হাদিসের কম্পাইলেশন দিয়ে লিখিত একটা গ্রন্থের নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন কোরআনের পরিচয় শুনে ওমর ইবনুল খাত্তাব কেমন করেছিলেন বলবো নি আপনাদের সামনে শুনতে রাজি আছেন নি সবাই হাদিসের কিতাবের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব কে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন নবীজি তখনও পর্যন্ত আমি মুসলমান হই নাই একদিন নবীজিকে মসজিদে যাওয়ার পথে এশারের সময় নবীজিকে মসজিদে যাওয়ার পথে আটকাবো বাধা দিব বাধা দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হইলাম বের হইয়া ঘরের বাহিরে আইসা দেখি নবীজি আমার আগে মসজিদে চলে গেছেন নবীজিকে খুঁজতে খুঁজতে আমি মসজিদে চলে গেলাম কাবা শরীফের প্রাঙ্গণে কাবার প্রাঙ্গণে গিয়া দেখি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি সূরাতুল হাক্কা নবীজি নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 29 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুল হাক্কা আল্লাহর নবী নামাজের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন পড়তে পড়তে 1 পৃষ্ঠা শেষ করলেন 2 পৃষ্ঠা শেষ করলেন 2 পৃষ্ঠা পড়ার পরে 3 নম্বর পৃষ্ঠা মায়ার নবী তেলাওয়াত করছেন সুমধুর কণ্ঠে এত সুমধুর কণ্ঠ যেটা বর্ণনা করে শেষ করা যাবে না মুসলমান ভাইরা রে আমার মায়ার নবী কোরআনুল কারীম এত সুন্দর করে তেলাওয়াত করছেন ওমর ইবনুল খাত্তাব বলেন আমি পাশে থমকে দাঁড়ায় থাকলাম এত সুন্দর কথা মুহাম্মদ এত সুন্দর কথা কোথায় পাইলো
উমর ইবনুল খাত্তাব বলেন আমি থমকে দাঁড়ায় থাকলাম। এক পর্যায়ে আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তো মুহাম্মদ কোনো কবি হবে। যদি কবি না হয় তাহলে এত সুন্দর কথা মুহাম্মদ কোথায় পাইল? উমর ইবনুল খাত্তাব মুসলমান হন নাই, মনে মনে তিনি ভাবতেছেন মুহাম্মদ মনে হয় কোনো কবি হবে, এই কারণে এত সুন্দর সুমধুর কণ্ঠে সে কোরআনুল কারীম পড়ছে। উমর ইবনুল খাত্তাব বলেন আমি মনে মনে এই ধারণা করতে দেরি, সঙ্গে সঙ্গে মায়ার নবী তেলাওয়াতের মধ্যে বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। উমর ইবনুল খাত্তাব কয়, কেমনে কি হইল? আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ মনে হয় কোনো কবি, আর মুহাম্মদ দেখি তেলাওয়াতের মধ্যে বলতেছে কোরআন এটা কোনো কবির রচিত গ্রন্থ নয়, বরং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত একটা গ্রন্থ। বলেন না সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব মনে মনে কইতেছে যে আমি তো কেবলমাত্র মনে মনে ধারণা করলাম, মুহাম্মদ টের পাইল কেমনে? সঙ্গে সঙ্গে সেই কথা কেমনে বলল, ওমা হুয়া বিকাউলি শাইর, কুরআন কোনো কবির কবিতা নয়। ওমর ইবনুল খাত্তাব মনে মনে এবার ভাবতে লাগলো, মুহাম্মদ যদি কবি না হয় তাহলে নিশ্চিত মুহাম্মদ কোনো গণক হবে, মুহাম্মদ নিশ্চিত কোনো গণক হবে। মুহাম্মদ যদি গণক না হয় তাহলে আমার মনের কথা জানলো কেমনে? ওমর ইবনুল খাত্তাব বলেন আমি মনে মনে এই ধারণা করতে দেরি, সঙ্গে সঙ্গে মায়ার নবী তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। উমর ইবনুল খাত্তাব বলে, কেমনে কি, কিছুই তো বুঝতেছি না, সব তো মাথার উপর দিয়ে যায়। এই মাত্র ধারণা করলাম মুহাম্মদ মনে হয় কোনো গণক হবে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ তো তেলাওয়াতের মধ্যে বলতেছে আমি কোনো গণক নই, আর এই কিতাব কোনো গণকের গ্রন্থ কিতাব নয়। উমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করি, মুহাম্মদ যদি কোনো কবি না হয়, এই কিতাব যদি কোনো গণকের কিতাব না হয়, মুহাম্মদ নিজে যদি কোনো গণক না হয়, তাহলে ব্যাপার কি? মুহাম্মদ নামাজের মধ্যে যা পড়ছে তার পরিচয় কি? সঙ্গে সঙ্গে মায়ার নবী এবার পড়তে লাগলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো মানুষের রচিত কিতাব নয়, কোনো কবির কবিতা নয়, কোনো গণকের রচিত কোনো গ্রন্থ নয়। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে গোটা পৃথিবীর হেদায়েতের জন্য নাজিল করে দিয়েছেন। উমর ইবনুল খাত্তাব বলেন, ফাওয়াকা আল ইসলামু ফি কলবি কুল্লা মাওকিইন। ওই দিনের পর থেকে আমি তো কাফের ছিলাম, মুহাম্মাদের সাথে আমার এই সংক্ষিপ্ত একটা ঘটনার মধ্য দিয়ে ইসলামের প্রেমিক হয়ে গেলাম। এই দিনের পর থেকে ইসলাম ধর্ম মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, এই চেতনা আমার ভিতরে চলে আসলো। সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন মুহাম্মাদের দরবারে। ইয়া মুহাম্মদ, আজকে আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। আমি সজোরে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।